এ যেন বাংলার বাঘ এবং বাঘের মতোই সাহসী সিদ্ধান্ত নিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দেখালেন নিজের অভিজ্ঞতা, সাথে বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বকাপে অন্য আম্পায়ারদের থেকে আলাদা। বাটলারের কথা শুনলেন না, সাথে নিলেন সাহসী বড় এক সিদ্ধান্ত। এমনকি তার বিপক্ষে রিভিউ নিয়েও কাজ হলো না, উল্টো মন খারাপ করতে হলো বাটলারকে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে সৈকতের এমন সাহসী আম্পায়ারিং ও মূল ঘটনা নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনায়। বিশ্বকাপে গ্রুপ পর্বে দাপটের সাথে পার করলেও সুপার 8-এর শুরুটা ভালো হয়নি টিম টাইগার্সের। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার দিয়ে মিশন শুরু করল শান্তরা। প্রথম ম্যাচ হারায় এখন সেমিফাইনালের পথ বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। এদিকে টাইগার দল বাদ পড়ার শঙ্কায় থাকলেও বিশ্বকাপে লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সাহসের সাথে একের পর এক সিদ্ধান্ত নিয়ে এখন তিনি বিশ্বসেরা আম্পায়ার হওয়ার পথে। বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ছিল বহু বছর ধরে। মানসম্মত আম্পায়ার তৈরি হয় না, এই নিয়ে অভিযোগ ছিল সবার। এমনকি ঘরোয়া লিগের আম্পায়ারিংয়ের মান ও কাঠামো নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন নানান সময়ে। কিন্তু সেখান থেকে বড় এক আবিষ্কার এই সৈকত। গর্বের সাথে এখন লাল সবুজের পতাকা বাহক তিনি। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের পর এখন তিনি প্রতিনিধিত্ব করছেন টি-20 বিশ্বকাপে। গ্রুপ পর্বে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারিং করার পর এবার সুপার 8-এও বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। গ্রুপ বি এর দুই শক্তিশালী দলের ম্যাচে এদিন বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে, যেখানে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে ম্যাচের 8ম ওভারে। দারুণ ব্যাট করতে থাকা কুইন্টিন ডিককের পক্ষে এক অসাধারণ সিদ্ধান্ত দেন তিনি, যার কারণে এখন প্রশংসায় ভাসছেন সব মহল থেকে। ইংলিশ স্পিনার আদিল রশিদের করা ম্যাচের 8ম ওভারের দ্বিতীয় বলটি তুলে মারেন ডিকক। বল গিয়ে পড়ে বাউন্ডারি লাইনে থাকা ফিল্ডার মার্ক উডের হাতে। কিছুটা এগিয়ে এসে ক্যাচটা ধরেন তিনি। শুরুতে আউট দিয়ে দিলেও রিপ্লাই দেখেন ফিল্ড আম্পায়ার সৈকত। সেখানে খালি চোখে আউট মনে হলেও রিপ্লাইয়ে দেখা যায় বলের কিছুটা অংশ মাটিতে টাচ করেছে। কয়েকবার রিপ্লাই পর্যবেক্ষণ করে সেটিকে নট আউট ঘোষণা দেন তিনি। কিন্তু এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। সরাসরি প্রতিবাদ করেন আম্পায়ারের কাছে এসে, কিন্তু সৈকত নিজের সিদ্ধান্তে অটল থাকেন, সাথে বলে দেন বল ক্লিয়ার মাটিতে টাচ করেছে। এমন সাহসী সিদ্ধান্ত দেখে ধারাভাষ্য কক্ষ থেকেও বারবার ভেসে আসছিল প্রশংসনীয় বার্তা। শুধু সেই ঘটনাই না, একই ম্যাচে 13তম ওভারে স্যাম কারানের বলে এলবিডব্লিউর আবেদন করেন ফিল্ডাররা। বিপরীতে নট আউটের সিদ্ধান্ত দেন সৈকত। পরে সাথে সাথে রিভিউ নেন জশ বাটলার, কিন্তু দেখা যায় বলের বেশিরভাগ অংশ ছিল স্ট্যাম্পের বাইরে। তাই নট আউট সিদ্ধান্তই বহাল থাকে। তার এমন একের পর এক সাহসী সিদ্ধান্তে অবশ্য হতাশ হয়ে যায় বোলাররা। শুধু এই ম্যাচেই নয়, পুরো টুর্নামেন্টে আম্পায়ারিং নিয়ে প্রায় সবার বিপক্ষে অভিযোগ থাকলেও সৈকতের সিদ্ধান্তগুলো ছিল প্রশংসার দাবিদার। তার এমন সাফল্যে আজ গর্বিত বাংলাদেশের প্রতিটি মানুষ। অনেকের মতে টাইগার ক্রিকেটের অন্যতম বড় আবিষ্কার এখন সৈকত। তার হাত ধরেই বহু দূরে এগিয়ে যাবে বাংলাদেশের আম্পায়ারদের ভবিষ্যৎ।